রং খুলতেই দেখি বেশ কিছু রং শেষ হয়ে গেছে। আগেই সোনাঝুরি থেকে দিদির সঙ্গে কিনেছিলাম। জঙ্গলের মধ্যে একটা বটগাছ, বটগাছের নিচে একটা কালো পাথর। এই পাথরকেই পঞ্চনাথ দেব, সেটা খারাপ সময় হোক বা ভালো সময়। এদিকে দেখি আম গাছে অনেক আম হয়েছে, তাকে বিস্কিট দিলাম, তাদের সাথে অনেক। নমস্কার, শুভ সকাল। আমি সোনালি, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ পহেলা বৈশাখ, বাঙালির নববর্ষ। নতুন বছরের এই প্রথম দিনটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। সকাল সকাল চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে, কারণ নতুন বছর শুরু হোক মহাদেবের পুজো দিয়ে, এটাই আমার বিশ্বাস। দোকানে ছিল ভয়ঙ্কর ভিড়, তবু ঠেলে ঠুলে কয়েক পদের মিষ্টি আর দই নিলাম। কিছুটা মহাদেবের পুজোর জন্য আর কিছুটা বাড়ির জন্য। এটা আলাদা বিল করো, 500 হচ্ছে তো এটা। আজকের পুজোটা আমি দিতে চলেছি এক বিশেষ জায়গায়, একেবারে প্রিয় একটা মন্দিরে, যেখানে ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। মাটির থালায় মিষ্টি দেব বলে ঠিক করেছি, তবে থালাটা দেখতে ছিল খুব সাধারণ, তাই রং তুলি নিয়ে বসে গেলাম। রং খুলতেই দেখি বেশ কিছু রং শেষ হয়ে গেছে, কিছু রং শুকিয়ে গেছে। অগত্যা দুটো রং দিয়েই বসে পড়লাম রং করতে। সাধারণ থালাটাকেই একটু নিজের মতন করে সাজিয়ে নিলাম, সাথে দুটো মাটির ঘোড়াও নিয়েছিলাম। রেডি হয়ে নিলাম সুন্দরভাবে। এই ড্রেসটা কিছুদিন আগেই সোনাঝুরি থেকে দিদির সঙ্গে কিনেছিলাম, পুরোপুরি কটনের। এই গরমে পরার জন্য একদম পারফেক্ট। প্রায় 1 থেকে 1.5 বছর পর চলে এলাম পঞ্চনাথ দেবের কাছে পুজো দিতে। ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। দাদুর হাত ধরে এখানে প্রথম পুজো দিতে আসা, যদিও সেই মানুষটা আর আমাদের মধ্যে নেই। জঙ্গলের মধ্যে একটা বটগাছ, বটগাছের নিচে একটা কালো পাথর। এই পাথরকেই পঞ্চনাথ দেব মেনে পুজো করা হয়। মহাদেবের প্রতি বিশ্বাস, ভরসা, ভক্তি সব কিছুই কিন্তু আমার এখান থেকেই শুরু হয়েছে। সব সময় মনে হয় মহাদেব আমার সাথে আছে, সেটা খারাপ সময় হোক বা ভালো সময়। পঞ্চনাথ দেব আমার সাথে সব সময় আছে। সেই বটগাছটা যদিও আর নেই। বছরের একটা নির্দিষ্ট সময় এখানে ধুমধাম করে পুজো হয়, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আজ পুজো দিতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। সারাদিন ফোন আর ফোন। পুজো সেরে বাড়ি ফেরার পথে মামা বাড়ি এলাম। এসেই দেখি মামা ডাব কাটছে, তাই একটা ডাব নিয়ে বসে পড়লাম। সবার সাথে আনন্দ হাসিতে বেশ অনেকটা সময় পার করলাম। এদিকে দেখি আম গাছে অনেক আম হয়েছে, তাই কটা আম পেড়ে লঙ্কা নুন মেখে খেয়ে ফেললাম বোনেরা মিলে। বাড়ি যখন ফিরলাম তখন ঘড়ির কাঁটায় 2:30 বাজে। হঠাৎ করেই দেখি বাড়ির বাইরে অনেকগুলো হনুমান এসেছে, তাই তাদেরকে বিস্কিট দিলাম, তাদের সাথে অনেকটা সময় কাটালাম। বিকেলে একটু বিশ্রাম নিয়ে ভাবলাম বাবা মাকে নিজের হাতে কিছু রান্না করে খাওয়াই। রান্না আমার তেমন পছন্দের না, শেখারও আগ্রহ তেমন নেই, তবু আজ মনে হলো কিছু একটা বানাই। এর আগেও কয়েকবার রান্না করেছি, তবে হ্যাঁ, রান্নাতে আমি তেমন পটু না। তবু আজ মনে হলো কিছু একটা বানানো যাক। বাবা চাউমিন পছন্দ করে, তাই একদম ইন্ডিয়ান স্টাইলে চাউমিন বানানো শুরু করলাম। এইভাবেই কেটে গেল আমার বছরের প্রথম দিনটা। তোমরা কেমন করে কাটালে নববর্ষের দিন? কমেন্টে জানিয়ে দিও। এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। বাই বাই।